ছবিতে যে টেবিল ফ্যানটি দেখছেন এই ফ্যানটি আজকে রং করব। কেন রং করব সেই ঘটনাটি এবার বলি। প্রিয় বন্ধুরা, এই টেবিল এসি ফ্যানটি আমি অনেক বছর আগে কিনেছিলাম। তো সেই ফ্যানটি আমি দীর্ঘ বছর চালিয়েছি। তো বর্তমানে ইলেকট্রিসিটির অনেক অনেক প্রবলেম, 1 ঘন্টা থাকে তার আর 1 ঘন্টা থাকে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ফ্যানটি এসি ফ্যানটি খুলে আমি একটা ডিসি মোটর লাগিয়ে একটি ডিসি চার্জার ফ্যান বানিয়েছি এবং এই ফ্যানটি সারা রাত চললেও চার্জ শেষ হয় না। এর কারণ হলো আমি একটা ব্যাটারি হিসাবে ব্যবহার করেছি রিক্সার যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেই ব্যাটারি, একেবারে রানিং ব্যাটারি। এটা কিন্তু রিকন্ডিশন ব্যাটারি না। এই ব্যাটারির সঙ্গে আর একটি ব্যাটারিও কিনেছি, সেই ব্যাটারিটা এর চেয়েতে একটু গুণে কম। প্রিয় বন্ধুরা, সেই ব্যাটারি দিয়ে আমি একটি ডিফেন্ডার চার্জার ফ্যান অনেক বছর আগে কেনা ছিল, সেই ফ্যানটি চালাই। কারণ সেই ডিফেন্ডার ফ্যানটির ব্যাটারি 2-3 বছর আগেই নষ্ট হয়ে গেছে। বাজার থেকে কিনতে গেছিলাম, সেই ফ্যানটির ব্যাটারির দাম আমার কাছ থেকে 2000 টাকা চায়। যার কারণে আমি রিক্সা ভ্যানের ব্যাটারি দিয়েই ওই ডিফেন্ডার ফ্যানটি চালাই। আর যে ফ্যানটি রং করব, এই ফ্যানটি অটোরিকশার যে ভালো ব্যাটারিটি রয়েছে সেটা দিয়ে চালাই। এই যে দেখতে পাচ্ছেন মোটরটা, এই মোটরের মধ্যেই কিন্তু সেই ডিসি মোটরটা সেট করেছি এবং এই পাখার পরিবর্তে এই পাখাটি লাগিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র আমি খুলে ফেলেছি। প্রিয় দর্শক বন্ধুরা, এখন এই যে রংটা একটু ঝাঁকা দিয়ে নিচ্ছে। তো এর আগে আমি এই এসি ফ্যানের পাখা এবং হচ্ছে আপনার যে খাসিগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমি ঘষে ঘষে পরিষ্কার করেছি। দীর্ঘদিন লাগার একটাই কারণ হলো আমি যে কর্ম করি, কর্মের ফাঁকে ফাঁকে সেটা আমাকে করতে হয়, যার কারণে আমাকে অনেক দিন সময় লাগছে, তারপরও উপায় নাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি রংটি খুলে একটা ব্রাশের সাহায্যে রং করে নিচ্ছি। এটা স্প্রে রং করতে পারলে আরও ভালো হতো। স্প্রে রং আসলে আমার কাছে নাই এবং লোকাল বাজারে আমি এটাই পেয়েছি। তো এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। তো রংটা একটু পাতলা করার জন্য টারপিন ব্যবহার করেছি। তো ব্রাশ দিয়ে আমি রং করছি, আর এইটা রং করার জন্য রং ওয়েস্ট হয়, নিচে পড়ে যাচ্ছে, সমস্যা নাই। পরে আমি টারপিন দিয়ে আমার ঘরের মেঝেটা পরিষ্কার করে দেব প্রিয় দর্শক বন্ধুরা, সমস্যা নাই। তো এই যে এভাবে আমি আপনারা ভিডিওতে দেখছেন যে কাজটি আসলে আমি অতি সহজেই করছি। আসলে কাজটি করতে একটু সময় লাগছে, কারণ আমরা প্রফেশনাল না এবং স্প্রে রং না। স্প্রে রং থাকলে অতি সহজেই করা যায় এবং অনেকে কিন্তু নাকড়া দিয়ে এ ধরনের খাসি বা জালি রং করে থাকে। তো এই ফ্যানটি কিন্তু বয়স অনেক অনেক বছর। আর এই রং করার আর একটা কারণ হলো এটা রান্নাঘরে ব্যবহার করা হতো। এ কারণে রান্নাঘরের তেলযুক্ত ময়লাগুলো এই খাঁচিতে লেগে গিয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা। তো আমি মাঝে মাঝেই এ ধরনের ভিডিও তৈরি করি। একটু কষ্ট হয় কিন্তু ভিডিও তৈরি করতে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কষ্ট করে আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে রং করে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে আপনার আমি যে আমার কাছে মনে হয় কি আমি আপনার কয়েকটা ইলেকট্রিক্যাল মিস্ত্রির কাছে শুনেছি, তারা বলেছে যে এ ধরনের ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি দিয়ে সে আপনার 4-5টা ডিসি ফ্যান চালায়। তো যাদের আপনার বাজেট কম, আইপিএস অনেকের আছে, আইপিএসের টাকা কিন্তু অনেক টাকা লাগে একটা আইপিএস তৈরি করতে। তো যদিও আইপিএসের সাথে এগুলো তুলনা করা চলে না, ডিসি ফ্যানের, তারপরও আমার মনে হয় কি যে আপনারা বাজার থেকে ভাঙড়ির দোকান থেকে পুরাতন টেবিল ফ্যানের খাসি বা যে সকল ওই যে আপনার ঝুড়ি ফ্যান রয়েছে ওই সকল ভ্যানের খাসি কিনে আর আপনার ডিসি মোটর কিনে পুরাতন রিকন্ডিশন আপনার রিক্সা ব্যাটারির যে ব্যাটারি কিনতে পারলে সেগুলো কিন্তু দীর্ঘ সময় আপনার ব্যাকআপ দিবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন
আমার এই খাসিগুলো কিন্তু রং করা হয়ে গেছে। তো আপনারা এই ধরনের ব্যাটারি কিনতে পারেন। এই ব্যাটারিগুলো নতুন ব্যাটারি আপনার ৫,৩০০ বা ২০০ টাকা দাম নেয়। আপনাদের এলাকাতে ভিন্ন হতে পারে। তো এরকম একটি ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এ ধরনের ফ্যান ৪-৫টা ফ্যান চালাতে পারবেন সারা রাত। গ্যারান্টি আমি। কারণ অটোর ব্যাটারিতে কিন্তু অনেক অনেক পাওয়ার থাকে, অনেক অ্যাম্পিয়ার থাকে, যেটা আসলে আপনারা ফিজিক্যালি ব্যবহার না করলে বিশ্বাস করবেন না। তো আমি আরেকটা বার রং করা উচিত ছিল এর উপরে। তো আসলে ফ্যানটা এখন এত জরুরি যে রং করে যে রংগুলো আবার রং করলে রংগুলো শুকাতে যে সময় লাগবে, তাতে আসলে টিকে থাকাই কঠিন। এত গরম পড়তেছে আর ইলেকট্রিসিটির প্রবলেম। তো যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে ফ্যানটি একেবারে সেট করে ফেলি, পরে আবার নেক্সট বছরে আবার রং করব। তো এজন্য এই যে একবার রং করার পর এই অবস্থা আসছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি ফ্যানটি আপাতত সেট করছি। আর ফ্যানের মোটরের ওইখানে আপনার আমার কভারটা নাই, এই যে এখানে একটা কভার লাগাতে হবে। তো মোটামুটি ফ্যানটি দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কারণ এই ফ্যানটি কিন্তু অনেক অনেক নোংরা অবস্থায় ছিল। আর আমার হচ্ছে আপনার ঘরবাড়ি তেমন ভালো না, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা ভালো আসলো না, এজন্য দুঃখিত। বাচ্চা কাচ্চা আছে, ওরা সব সময় নোংরা করে রাখে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।